আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে গোল জামা বলেন বা গাউন জামা বলেন, যেটাই একের ভিতর দুই, একদম নতুন ডিজাইন, যা দেখে সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে এত সহজ কাটিং এবং সেলাই আপনাদেরকে করে দেখাইছি। যারা নতুন আছেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন, আশা করি আপনি একদম সহজভাবে ঘরে বসে করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করার আগে প্রথমে একটাই রিকোয়েস্ট, আপনি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে দুই কালার কাপড় নিতে হবে। তো কাপড়টা কতটুকু নিতে হবে আমি স্ক্রিনে দেখাইছি। তো এরপরে আমি কাপড়টা ওপেন করে নিব। ওপেন করার পরে আমাদের এই যে এখানে দেখুন হাফ বডি, এটা কিন্তু হাফ বডি কাটিং করতে হবে আগে প্রথমে। তো আমি হাফ বডি কাটিং করার জন্য এখানে 16 ইঞ্চি নিব, মানে আমাদের সেলাই মার্জিন বাদ দিয়ে আমাদের 15 টিকবে, তাই আমি 16 ইঞ্চি দেখুন নিলাম। নেওয়ার পরে আমাকে অবশ্যই শোল্ডার কিংবা পুটের মাপ নিতে হবে 6.75 ইঞ্চি, এরপরে মোহরা নিতে হবে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পরে আমাদের বডি কত সেই অনুযায়ী আমাদেরকে 4/1 ভাগ নিতে হবে, এবং পেট কত এইখানে কিন্তু আমাদের 4/1 ভাগ নিতে হবে। নেওয়ার পরে আমাকে মার্জিন টেনে নিতে হবে একটা স্কেলের সাহায্যে। তো আমি স্কেলের সাহায্যে নেওয়ার পরে আমি কিন্তু সুন্দরভাবে কাটিং করে নিব। তো এখানে আমি মোহরার চিহ্নটা দিলাম, দেওয়ার পরে আমরা ঠিক একই নিয়মে এরপরে মার্জিন অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। আপনারা ঠিক একই নিয়মে এভাবে আপনারা কাটিং করবেন। তো এরপরে আমাদের কাটিং করার পরে আমাদের কুচি যে দিয়েছি দেখুন, এখানে কিন্তু 2 পার্ট করে কুচি আছে, মাঝখানে এবং নিচে। এই সিস্টেমে কুচিগুলো আমাদের কিভাবে কাটিং করতে হবে, তো এটাই অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা কিভাবে কুচিটা দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই সিস্টেমে কুচি হবে, মানে এখানে কিন্তু অবশ্যই 2 পার্ট করে কুচি দেওয়া লাগবে, মানে মাঝখানে এবং নিচের দিকে। তো মাঝখান প্লেসটা আমাদেরকে 2টা পার্ট নিতে হবে, এবং নিচের যে প্লেসটা সেখানে কিন্তু আমাদের 4 পার্ট নিতে হবে। আমরা এই সব কিছু এ টু জেড বুঝিয়ে দিব, তার আগে আপনারা একটুখানি দেখতে থাকুন। তো আমি হাফ বডির জন্য যে 16 ইঞ্চি কাটিং করে নিয়েছি, টোটালি আমাদের হবে জামাটা 46 ইঞ্চি। তো আমাকে সেই অনুযায়ী কাটিং করে নিতে হবে, মানে 16 ইঞ্চি বাদ দিয়ে আমাদের 46 ধরতে হবে। দেখুন এখান থেকে আমাদের কত আসলো, এখান থেকে আমাদের 31 ইঞ্চি হলো। তো 31 ইঞ্চি আমাকে 2টা ভাগ দিতে হবে। তো যে পজিশনে আসবে সেখানে আমাদেরকে মার্ক করে নিতে হবে, যেহেতু মাঝখানে এবং নিচের প্লেসে আমাদের কুচি হবে। তো এখান থেকে আমাদের অবশ্যই ½ ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে, কেন এখানে কিন্তু অবশ্যই সেলাই মার্জিনের জন্য আছে। তো এভাবে আমাদের পার্ট বের করতে হবে কয়টা, উপরের জন্য 2 পার্ট এবং নিচের পার্টের জন্য কিন্তু 4 পার্ট। এভাবে করে আমাদেরকে কিন্তু কুচিগুলো দিতে হবে, কারণ কুচিগুলো দেওয়ার জন্য কিন্তু অনেক বেশি, মানে আপনাদের ঘেরের প্রয়োজন, তাই নিচেরটা কিন্তু অনেক বেশি ঘের, এজন্য আমাদের 4 পার্ট নিতে হবে, এবং কি মাঝখান প্লেসটা যে সেখানে কিন্তু আমাদের 2 পার্ট করে নিতে হবে। তো স্ক্রিনে আমি আপনাদেরকে সুন্দরভাবে এ টু জেড বুঝিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আমাদেরকে যেটা করতে হবে, আপনারা যতটুকু লম্বা নেবেন সেই লম্বাটা আপনার কি অনুযায়ী নেবেন। ধরেন আমি 16 ইঞ্চি কম, মানে হাফ বডির জন্য যে কাটিং করে নিয়েছিলাম সেখান থেকে আমরা বাদ দিয়ে লম্বাটা ধরবো, যেটা আসবে সেখানে আমরা 2টা ভাগ দিব। যে পজিশনটা আসবে সেই অনুযায়ী আমাদেরকে এই কুচির পার্টের জন্য বের করে নিতে হবে। কিন্তু আমি প্রথমে যে পার্টটা কাটিং করে নিয়েছি হাফ বডি, তো আমাদের যেটা এক কালার কাপড় হবে সেই কাপড়টা আমাদের খালি জাস্ট বসাবো। বসানোর পরে একই নিয়মে একই সিস্টেমে আমরা কিন্তু কাটিং করে নিব। একই নিয়মে আমরা যে কুচির জন্য কাটিং করলাম, মানে লম্বা অনুযায়ী আমাদেরকে 2টা ভাগ দিতে হবে, সেই অনুযায়ী যে মানে পজিশনটা এসেছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে অবশ্যই এই পার্টটা নিতে হবে, উপরের জন্য 2টা এবং নিচের জন্য 4টা। তাহলে হলো কয়টা, মানে তাহলে হলো কিন্তু 6টা। অবশ্যই এই 6 পার্ট আমাদের কুচির জন্য লাগবে। তো এরপরে শুধু কাটিং দেখলে আপনাদের হবে না, আপনারা কিন্তু অবশ্যই কিভাবে আমরা সেলাই করব, সেলাই যদি আপনি না দেখেন তাহলে কিন্তু অবশ্যই মিস করবেন। আমি যে জামার কোটি ব্যবহার করছি, তো এই কোটিটা আমরা কিভাবে কাটিং করব, আমি যেদিকে দাঁড়াবো সেদিকে কিন্তু অবশ্যই খোলা পাট। তো আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে একটা ভাঁজ দিব, 1 ইঞ্চি পরিমাণ।
তো 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেওয়ার পরে আমি যে হাফ বডিটা কাটিং করছি এখান থেকে আমাদেরকে ধরতে হবে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি আমি এভাবে একটা মার্ক দিব, মার্ক দেওয়ার পরে আমাদেরকে এভাবে একটা ভাঁজ দিতে হবে। তো অবশ্যই এভাবে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে যে পজিশনটা আসবে একদম সুন্দরভাবে আমরা বসাবো, একদম মাথা থেকে বসানোর পরে আমাদের ঠিক এভাবে আমরা যেভাবে গোল জামা কাটিং করে থাকি সেই অনুযায়ী কাটিং করতে হবে। এরপরে আমাদের আপনার লম্বা যতটুকু হবে মানে জামার সেখান থেকে আপনাদের 4 ইঞ্চি বাদ দিতে হবে, মানে কম রাখতে হবে। দেখুন আমি স্ক্রিনে যেভাবে দিয়েছি যে কম আছে অবশ্যই সেই অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে। জামা ধরেন 45 ইঞ্চি যদি মোট টোটালি লম্বা থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে 41 ইঞ্চি এই কোটির জন্য নিতে হবে, জাস্ট যাতে কমপক্ষে 4 ইঞ্চি যাতে শর্ট থাকে। এরপর আমাকে 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে যে কোণাটা আসবে এই কোণাটা অবশ্যই আমাদের কাটিং করতে হবে। অবশ্যই এখানে কিন্তু কোটির জন্য একটু জয়েন্ট পড়বে, তো জয়েন্টটা আমরা কোথা থেকে কাটবো, যেখান থেকে আমাদের বাড়তি যে কাপড়টা বের হয়ে গেছে সেখান থেকে আমাদের কিন্তু এই জয়েন্টের কাপড়টা নিতে হবে। তো কোটির জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে যেটা আমি বলছি সেই অনুযায়ী আপনাদেরকে করতে হবে। এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে কিভাবে কুচিগুলো দিব তো সেই অনুযায়ী আমাদেরকে কিভাবে করতে হবে। তো আমি প্রথমে বলছিলাম মাঝখান প্লেসে যেটা সেখানে কিন্তু আমাদের 2 পার্ট জয়েন দিতে হবে। তো আমি 2 পার্ট আগে জয়েন দিব। তো এভাবে আমাকে লম্বালম্বিভাবে কিন্তু অবশ্যই 2 পার্ট প্রথমে জয়েন দিতে হবে, তারপরে যে আমাকে 4 পার্ট জয়েন দিতে হবে। আমি ধীরে ধীরে আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিব। যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি এই ভিডিওটা দেখলেই আপনি এই সুন্দর ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এখানে কিন্তু 4টা আছে, আমি কিন্তু 2টা কিন্তু অলরেডি জয়েন দিয়েছি, সেটা কিন্তু আমি আলাদাভাবে রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আমাকে একটা একটা করে 4টা কিন্তু আমাকে জয়েন দিতে হবে। তো আপনারা কিন্তু একই সিস্টেম করে আপনারা জয়েন দিবেন। তো জয়েন দেওয়ার পরে আমাদের কুচির সিস্টেমটা আমাদের কেমন হবে বা কীভাবেই বা দিব সেই অনুযায়ী আমাদেরকে সেলাইগুলো দিতে হবে। তো আমি অলরেডি কিন্তু 2টা দিয়েছি, এটার পরে কিন্তু আরেকটা আছে, এভাবে দিলেই কিন্তু আমার 4টা জয়েন হবে। আমি প্রথমে 2টা জয়েন দিয়েছি, তারপরে কিন্তু 4টা জয়েন দিচ্ছি। দেওয়ার পরে আমরা কিন্তু গলা থেকে শুরু করব। আগে গলা থেকে শুরু করতে করতে আস্তে আস্তে আমরা সব কিছু A to Z সেলাই করব। এবং আপনারা যারা দেখতেছেন আপনারা কিন্তু একই নিয়মে করবেন। আপনারা যে কোনো একটা গলার ডিজাইন যখন সেলাই করবেন দেওয়ার পরে মাঝখান প্লেসে এখানে একটা সেলাই দিবেন যাতে একদম মিডিলে হয়। নেওয়ার পরে কিন্তু আমাদের এক কিনার দিয়ে আমাদের সেলাই দিতে হবে, বক্রমের উপরে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না। তো সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু হাফ ইঞ্চির মতো রেখে আমরা বাকিটা কেটে দিব। দেওয়ার পরে জায়গায় জায়গায় কাটিং করে আমাদেরকে নিতে হবে। তো কাটিং করার পরে আমি কিন্তু এভাবে গলাটা উল্টাবো। উল্টানোর পরে আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিতে হবে। যারা দর্জি কাজ করেন কম বেশি টুকটাক তারা কিন্তু অবশ্যই জানেন কিভাবে গলাটা সেটিং করতে হয়, আর যারা জানেন না তারা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখুন অনেক সুন্দর কিন্তু গলার ডিজাইনটা হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, আমরা আগে এখানে মাপ দিব যে আমাদের কোমরটা কতটুকু। এখানে কিন্তু 17.5 ইঞ্চি আছে। আমরা যে 2টা পার্ট জয়েন দিয়েছি কুচির জন্য আমাদেরকে কিন্তু মানে 17.5 ইঞ্চি মানে রাখতে হবে। আমাদের কুচিগুলো একটু বড় করে দিতে হবে, কারণ ঘেরটা কিন্তু অনেক বেশি, আপনারা বুঝতে পারতেছেন 2টা পার্ট মানে জয়েন দিলে অনেক বেশি ঘের হয়। তো সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু কুচিগুলো দিতে হবে। 17.5 ইঞ্চির বেশিও রাখা যাবে না, একদম কম হলেও কিন্তু হবে না, একদম মানে সমান সমান যাতে থাকে সেই অনুযায়ী আমাদেরকে কুচি দিতে হবে। তো আমি কিন্তু 2 ইঞ্চির মতো গ্যাপ রেখে সেলাইটা দিয়েছি কুচির জন্য। দেখুন আমি গ্যাপ রাখলাম যাতে পরবর্তীতে যাতে যদি কম বেশি হয়, দেখুন অনেক বেশি আছে তাই আমাকে এটাও পূরণ করতে হবে। মানে একদম মাথা থেকে শুরু করলেও হতো, কিন্তু এখানে 2 ইঞ্চি আমি ফাঁকা রাখছি এই কারণে যদি কম বেশ করা লাগে সেখান থেকে করব। করার পরে আমাকে কিন্তু সুন্দরভাবে কুচিটা জয়েন দিতে হবে। আমি মানে মাঝখান প্লেসের যে কুচির পার্টটা এটা কিন্তু আমি জয়েন দিচ্ছি। দেখুন এক সমান আছে। তো এটা কিন্তু 17.5 মানে 2 পার্ট যে আমি সেলাই দিয়েছি সেখানে কিন্তু আমাকে
একদম 17.5 রাখতে হবে। দেখুন রাখার পরে কিন্তু কুচিটা আমি কিন্তু একদম লাগিয়ে ফেলছি, অনেক সুন্দর হয়ে গেছে। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু কমপক্ষে 5 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। মানে 5 ইঞ্চি গ্যাপ কেন? কারণ উপরে যে কোটিটা আছে সেখানে কিন্তু কোটি দিয়ে এটা ঢাকা থাকবে, তাই কুচিটা দেখা যাবে না, তাই প্রয়োজন নাই এইখানে কুচি দেওয়ার। তো আপনাদের এটা যদি কুচি মানে দেন তাহলে দিতে পারেন, কিন্তু কুচিটা না দেওয়াটাই বেটার মনে করি, কারণ সেখানে কোটিটা থাকবে, সেখানে কুচিটা দেখা যাবে না, তাই আমি 5 ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু কুচিটা দিচ্ছি। তা আপনারাও কিন্তু ঠিক একই নিয়মে কুচিটা দিবেন। তো আমি যেভাবে কুচি দিচ্ছি ঠিক একই নিয়মে আপনারা কুচি দিবেন। তো আমি প্রথমে উপরের যে কুচিটা কিন্তু একটু বড় দিয়েছিলাম, আপনারা বুঝতেই পারছেন। তো নিচেরটা একটু ছোট দিয়েছি, কারণ নিচের ঘেরটা কিন্তু অনেক বেশি, তাই মিল করতে হবে। দেখুন নিচের ঘেরটা অনেক বেশি, এখানে যতটুকু ঘের হবে ততটুকু আমাদের মাপ দিতে হবে যে আমার পজিশনটা ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু একদম ঠিকঠাক মানে কারাইল বরাবর, মানে আপনাদের ভাষায় আপনার বুঝতে পারতেছেন কি না বুঝি জানি না, কিন্তু একদম মানে এখানে যদি ঘেরটা যদি 60 থাকে আপনাদের কিন্তু এই কুচিটা দিয়ে কিন্তু 60ই করতে হবে। করার পরে আমাদের কিন্তু জয়েন দিতে হবে, মানে নিচের ঘেরের এবং কি কুচির যে পার্টটা আছে সেখানে কিন্তু আমরা জয়েন দেব। আমার ভাষা কেউ যদি বুঝতে না পারেন আর বা বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই ইনবক্স করবেন, আপনাদেরকে কিন্তু বুঝানো এবং কি মেসেজের দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দেব। তো দেখুন একদম সমান হয়েছে। দেখুন সামনের প্লেস এবং কি নিচের প্লেসটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আমি আবারও বলছি, মিডিল প্লেস যেটা আছে মাঝখানের প্লেস সেখানে 2টা এবং কি নিচের প্লেস এখানে 4টা। এরপরে আমরা যে কোটিটা দেব, কোটির নিচে কিন্তু আমরা অবশ্যই হ্যাম সেলাই দেব, মানে চিকন সেলাই। তো আমরা দুটাতেই চিকন সেলাই দেব। তো চিকন সেলাই দেওয়ার পরে আমরা যেটা করতে যাচ্ছি, এরপরে মাঝখানে যে আমরা 1 ইঞ্চি মানে দিছিলাম, ভাঙা দিয়েছিলাম, তো 1 ইঞ্চি ভাঙা দিয়ে আমাদের কিন্তু এই সেলাইটা দিতে হবে ভাঁজ করে। তো অবশ্যই কিন্তু এখানে সদল মশলা আছে, আপনারা চেক করে আপনারা কিন্তু সেলাই দিবেন। তো এইটা ভাঁজ করে আমি কিন্তু 1 ইঞ্চি ভাঁজ দিয়েছি, সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু সেলাইটা দিতে হবে। এরপরে আমি জাস্ট কোথায় বসাবো, মানে আমি যে পাটটা সেলাই দিলাম, তো এখানে আমাকে মোহরাটাকে মিলাতে হবে। মাঝখানে কোথায় থাক থাক ওটা কোনো দেখার বিষয় নাই। তো আমাকে মোহরাটা একদম সেলাই দিতে হবে, মানে A to Z আমাকে সেলাই দিতে হবে 2 পার্টের জন্য 2টা। দেখুন এভাবে আমাকে বরাবর সেলাই দিতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম কোটির জন্য কমপক্ষে 4 ইঞ্চি আপনারা ছোট রাখবেন। তো দেখুন এখানেই বোঝা যায়, দেখুন লম্বা অনু থেকে কিন্তু আমাকে 4 ইঞ্চি আমি কিন্তু শর্ট রেখেছিলাম। দেখুন বিষয়টা বুঝতেই পারছেন। আপনার একই নিয়মে কিন্তু 4 পার্টের জন্য কোটি কিন্তু যেটা লম্বা হবে সেখান থেকে আপনারা 4 ইঞ্চি শর্ট করবেন। করার পরে আমরা কিন্তু 2 সাইডে যেভাবে সেলাই দিলাম আপনারাও কিন্তু ঠিক একই নিয়মে এই সেলাইগুলো দিবেন। এই সেলাইগুলো যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি সুন্দর করতে পারবেন না জামাটা। তো আমি কিন্তু সামনের পার্টটা করলাম, তো পিছনের পার্ট কিন্তু কোটি নাই। তো পিছনের পার্ট শুধু আপনারা জাস্ট গলাটা লাগানোর পরে কিন্তু আপনারা কিন্তু যেভাবে কুচি দিলাম ঠিক সেই নিয়মে, একই নিয়মে, কোনো 19-20 নাই, একই নিয়মে আপনারা কিন্তু সিস্টেমটা করে নেবেন। তো এরপরে আমরা যে বুকে যে ফিতাটা দিয়েছি আপনারা দেখুন, ফিতাটা আমি কিন্তু স্ক্রিনে দেখাইলাম। তো এই অনুযায়ী আপনারা কিন্তু উল্টানো ফিতা মানে ডরি ফিতাটা দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু কিভাবে এই সুন্দর আকর্ষণীয় এই ফুলগুলো তৈরি করবেন। দেখুন এখানে 2টা ভাঁজ দিবেন, দেওয়ার পরে এভাবে মানে ডরি ফিতাটা ঢোকাবেন, ঢোকানোর পরে জাস্ট সেলাই করে দিবেন। দেখুন সেলাই করে দেওয়ার পরে সাইজ করে কাটিং করার পরে আমরা একটু উল্টি নেব। এরপরে আমাদের যেটা প্রিন্ট আছে ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু জাস্ট এই ডরি ফিতাটা ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আমরা জাস্ট সেলাই দেব। তো এভাবে সেলাই একটা করে আমরা এটা এটা আমি কিন্তু 3টা ব্যবহার করব, আপনারা চাইলে 4টা 5টা করতে পারেন, কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যায় তাই আপনারা 3টা দিতে পারেন, এটাই বেস্ট হবে। তো দেখুন
অলরেডি ডরি ফিটারটা তৈরি করার পরে আমরা কিন্তু একই সিস্টেমে আমরা কিন্তু 2টা করে নিব। হ্যাঁ, তো 2টা আমি করেও নিয়েছি অলরেডি। এরপর আমাদের মাঝখানে যে হাফ বডি সেলাইটা আছে সেই অনুযায়ী আমাদেরকে মার্ক দিতে হবে। তো সেই অনুযায়ী আমাকে মার্ক দিতে হবে 2 পাশে 2টা। মার্ক দেওয়ার পরে সেই অনুযায়ী আমাকে দড়ি ফিতাটা যে আমি তৈরি করলাম সেখানে আমাকে জাস্ট সেলাই দিয়ে আটকে দিতে হবে। তো সেলাইটা একটু বান দিয়ে দিবেন যাতে খুলে না যায়। তো আমি আপনাদেরকে প্রথমে বললাম আমি যে সামনে যেটা কুচির জন্য কুচি দিলাম 2 পার্ট এবং কি নিচের ঘেরের জন্য 4 পার্ট জয়েন দিয়ে ঠিক একই নিয়মে আপনারা ঠিক পিছনেরটা করার পরে কিন্তু জাস্ট লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলেই কিন্তু অলরেডি আমাদের কাজ শেষ হবে। এই জামার হাতাটার ডিজাইন কিন্তু আপনারা অলরেডি দেখছেন যে হাতার ডিজাইনটা সেটা কিন্তু আমি অলরেডি এডিট করার কাজে আছে, আমি কিন্তু আপলোড দিয়ে দিব হাতাটা আপনারা কিভাবে কাটিং সেটিং করবেন। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলটা নতুনত্ব কিছু শিখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আজকের এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই শিখতে পারছেন এবং কি অন্যান্য ভিডিও শিখতে বা কাটিং শিখতে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো একটা ভালো একটা ভিডিও নিয়ে। সেই সাথে খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।